শীতের সিজন আসলে আমি কিন্তু ভাত ভাজিটা একটু বেশি করেই করি। কারণ হচ্ছে সবজিটা বাচ্চারা এমনিতেই খেতে চায় না। এই সুযোগে অন্তত সবজিটা তারা খায়। আর আমার বাচ্চারা কিন্তু এই যে ভাত ভাজি কিংবা ফ্রাইড রাইস যেটাই বলেন না কেন খুবই পছন্দ করে। খুব শর্টকাট করে আসলে করা যায় কিন্তু খেতে আসলেই মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। চলেন তাহলে সবার সাথে আজকের ভাত ভাজিটা আমি শেয়ার করি। আমি যেভাবে সচরাচর আরকি বাসায় করে থাকি। আমার বাসায় যেহেতু আগের দিনের ভাত মাঝেমধ্যে একটু বেশিই বেঁচে যায় আসলে। এটা যে পোলাওয়ের চাল কিংবা বাসমতি চাল দিয়ে করতে হবে এমন না। যার কাছে যে ভাতটা প্রতিদিন খাওয়া হয় সেটা দিয়েও করা যায়। সবজিও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, তারপর হচ্ছে একটুখানি আলুও ছিল এখানে, কাঁচামরিচ সবকিছু আমি কুচি, কুচি করে নিয়েছি। ১ম এ ধুয়ে নিয়েছি। এখন আমি ২ টা ডিমও ভেঙে নিলাম। সাথে একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু কাঁটা চামচ দিয়ে এটা ফেটে নিব। এই ২ টা ডিম আমি স্ক্রাম্বল করব। অনেক রেস্টুরেন্টে দেখা যায় এভাবে করে ডিম কিন্তু ভেজে দেয় ওরা। মানে ভাতের সাথে খাওয়ার জন্য কিংবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে। এই ডিমটা এভাবে করে ফেটে দিলে কিন্তু এটার একটা আ আলাদা একটা স্মেল হয়। আমি উল্টে দিচ্ছিলাম। উল্টে না দিলেও চলবে। এভাবেও স্ক্রাম্বল করা যায়। আমি জাস্ট একটু দেখছিলাম যে কেমন হয় ডিমটা। এই যে এভাবে করে একটু স্ক্রাম্বল করে দিচ্ছি। শীত আসলে আসলে আমি বেশিরভাগ সময় এই রেসিপিটা করি। এইভাবে করে আসলে বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দেওয়া যায় কিংবা অফিসেও দেওয়া যায়। কোথাও ঘুরতে গেলে সেখানেও নিয়ে যাওয়া যায়। এখন হচ্ছে আবার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিলাম সবজিগুলো আর লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিব ৫-১০ মিনিটের মতো। হাই হিটে ভেজে নিচ্ছি। ডিমের স্ক্রাম্বল যেটা সেটা আমি এখন এক সাইড করে রেখে দিলাম। আমার ক্যামেরার স্ট্যান্ডটা কখন যে নড়ে গিয়েছে আমি আসলে বুঝতেই পারিনি। যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি সেই যে ভাত রেখেছিলাম নরমাল ফ্রিজে রাখাতে ভাতগুলা একেবারে ঝরঝরা দেখেন। রেগুলার যে ভাতগুলা খাই আমরা বাসায় সেগুলা দিয়ে কিন্তু করতেছি। ভাতগুলা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। তার আগে হচ্ছে আমি এখানে কিছু উপকরণ দিব। কখন যে আমার স্ট্যান্ডটা নড়ে গিয়েছিল আমি আসলে বুঝতেই পারিনি। ১ম এ দিয়ে দিচ্ছি সয়া সস, এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি চিনি ১ চা চামচ। তারপরে দিয়ে দিব এখানে আমি হচ্ছে স্বাদ মতো একটু লবণ কারণ ভাতের জন্য একটু লবণ দিতে হবে। ১ম এ যেটা দিয়েছিলাম সবজির জন্য। তারপর দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা কিন্তু আমি বাসায় বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিই। এটা দিলে টেস্ট আরও বেশি হয়ে যায়। খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। অনেকে টেস্টিং সল্ট দেয়। টেস্টিং সল্ট দিলে আসলে খেতে মজা হয় কিন্তু এটা আনহেলথি মনে করি আমি। যার জন্য আমি আসলে সহজে পারতপক্ষে আমি টেস্টিং সল্ট কোনো খাবারে ইউজ করি না। যাই হোক এখানে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দিয়েছি সবার পরে যাতে স্মেলটা ভালো থাকে। তারপর হচ্ছে লেবুর রস। এটা দিলেও টেস্টটা ভালো হয়। খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আমি ২ টা স্পুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে ২ টা ডিম যে স্ক্রাম্বল করে রেখেছিলাম সেই ডিমগুলা। সবার পরে দিয়ে জাস্ট নেড়েচেড়ে নিব এখন। খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে সবকিছু একসাথে মিক্স হয়। যত বেশি মিক্স করা যাবে তত বেশি টেস্ট হবে খাবারটা খেতে। আর আমার বাচ্চারা আসলে খুব পছন্দ করে আমি যখন এই ভাত ভাজিটা করি। আজকে আমি রসুন আর আদা কুচিটা দিতে ভুলে গিয়েছি। আপনারা সেটাও দিয়ে দিবেন যখন সবজি ভাজবেন তখন। এই যে রেডি হয়ে